থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে একটি দ্রুতগামী রেল প্রকল্পের নির্মাণ কাজে ব্যবহৃত বিশাল এক ক্রেন চলন্ত ট্রেনের উপর ধসে পড়েছে। আজ বুধবার সকালে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তর পূর্বে নাখন রাজচাসিমা প্রদেশে সিকিউ জেলায় স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি রাজধানী ব্যাংকক থেকে উবন রাজচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। দেশটির পরিবহন মন্ত্রী এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। ট্রেনটি ট্রেনের ৩টি বগির উপর আছড়ে পড়ে, যার মধ্যে ২টি বগির যাত্রীরা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শী ৫৪ বছর বয়সী মিত্র ইনুত্রপানি জানান, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সকাল ৯টার দিকে তিনি উপর থেকে কিছু পড়ার বিকট শব্দ এবং পরপর ২টি বিস্ফোরণের শব্দ শুনতে পান। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন ট্রেনটি ট্রেনের মাঝের বগিটিকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। বর্তমান রেললাইনের উপরেই হাই স্পিড রেল প্রকল্পের কাজ চলছিল। সেখান থেকেই ট্রেনটি নিচের চলন্ত ট্রেনের উপর আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ৪ জন নিহতের কথা জানানো হলেও দ্রুতই সেই সংখ্যা ২২ জনে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই রেলপথটি উত্তর পূর্ব থাইল্যান্ডের ঘনবসতিপূর্ণ অঞ্চলে যাতায়াতের জন্য অত্যন্ত জনপ্রিয়। দুর্ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।